হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর এখন হচ্ছে ইভিনিং টাইম। আর আজকে আমি আমার বাড়ির যে হোম ট্যুর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ব্যাঙ্গালোরে কোন বাড়িতে থাকি, কত টাকা ভাড়া দিই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা একটা রেন্ট হাউস, এখনও নিজের বাড়ি হয়নি আমার ব্যাঙ্গালোরে। তা এই বাড়িতে আমি কতদিন আছি আর কত ভাড়া দিই, আর বাড়িটা কত বড়, কত স্কোয়ার ফুট, সব আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভেতরে চলি। তো এই হচ্ছে একটা একতলা বাড়ি, ছাদটা আমরা ইউজ করি, আর একাই আমরা থাকি, ওনার অন্য জায়গায় থাকে। তা চলো ভেতরে যাই। পুরো ফুললি প্রোটেকশন, চারিদিকে দেখতে পাচ্ছ গ্রিল দেওয়া। এটি ছাদে যাওয়ার রাস্তা, সেখানেও গ্রিল দেওয়া, আর চারিদিকে গ্রিল দেওয়া। আর পাশে খুব সুন্দর একটা ঝাউ বাগান আছে, মানে ঝাউ বন। তা সেটার জন্য বিউটিটা আরও বেশি সুন্দর। আর এই দেখো আমার শখের ছোট একটা বাগান, এখানে আমার কিছু পছন্দের গাছ আছে। আর এই হচ্ছে একটা পান গাছ, এটা আমি নিজের হাতে লাগিয়েছি, পান গাছ কাটিংস থেকে। তা এই গাছের ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি। আর কিছু গাছ আছে বাইরে দেখতে পাচ্ছ, ছাদে যাওয়ার রাস্তা, আর কিছু আছে ছাদে। তা চলো ঘরের ভেতরে যাই। ঘরের ভেতরে যাওয়ার মুখেই রয়েছে এই আমার শু র্যাক, এখানে সবের সামনেই জুতো টুতো এখানে খোলে। আর এটা একটা ছোট্ট গ্যারেজ, কিন্তু একটা গাড়ি ঢোকার পরে আর হাঁটার রাস্তা থাকবে না, সেই জন্য এটাকে আমি একটা ছোট্ট মানে গার্ডেন হিসেবে বা ব্যালকনি হিসেবেই বলো, এটাকে ইউজ করি আর কি। আর এই যে মন্দিরটা দেখছো, এটা রাখার জায়গা নেই, অলরেডি একটা মানে ছোটো টেম্পল আছে ঘরের ভেতর। তো এটা আগে কেনা হয়েছিল, যেখানে আর কি টেম্পল ছিল না তখন কেনা হয়েছিল, তো এখন সামনেই রেখেছি। আর এখানে ছোটো ছোটো কাটিংস, গাছগুলোকে যখন কাটিংস করি তখন এইগুলো এখানে লাগিয়ে রাখি। তো সেখান থেকে একটা সবুজের একটা খুব সুন্দর একটা ভিউ, সেটা ভালো লাগে আমার। চারিদিকে সবুজ খুব ভালো লাগে। আর এই যে ডোরনেটটা দেখছো, এটারও ভিডিও আমি শেয়ার করেছিলাম। ডোরনেটটা লাগানো হয়েছে যে পাশে যেহেতু জঙ্গল আছে, সাপ টাপ খুব আসে, আর তাছাড়া পোকামাকড় এইসব মানে যাতে না ঢুকতে পারে সেই জন্য। আর ঢুকেই দেখছো হলটা বেশ কিন্তু বড়। আর ওই যে ঠাকুর ঘর দেখতে পাচ্ছ, আর হল কাম ডাইনিং স্পেস আর কি। তা এটা একটা খুব সুন্দর একটা মানে জায়গা আমি আর কি সাজানোর চেষ্টা করেছি, যাতে বাইরের লোক এসে ঢুকে যাতে বসে ভালো লাগে আর কি। জায়গাটা একটু চেষ্টা করেছি, জানি না কতটা ভালো হয়েছে। আর সোফার ঠিক সামনেই রেখেছি টিভিটা, আর টিভিটা রাখা হয়েছে একটা আলমারির ওপর, দেখতে পাচ্ছ এখানে মানে শোকেস টাইপের প্লাস আলমারি। তো এটা কলকাতা থেকে আনা, অনেক পুরনো, তার উপরেই টিভিটা রাখা হয়েছে। আর পর্দাটা রয়েছে পিঙ্ক কালার, আমার বেশ ভালো লাগে। আর মেরুন কালারের সোফা কভার, আর মেরুন কালারের দেখো ম্যাট আর কি দিয়েছি। তা কেমন লাগছে অবশ্যই বলো। আর তার সাথে একটু স্পাইডার প্ল্যান্ট এখানে রেখেছি। এটা একটা টেরাকোটার একটা পট, একটু সামনে একটু ভেঙে গেছে। তো যাই হোক, কেউ এলে আমি এটা রাখি, সবসময় রাখি না, মাঝে মধ্যে এটাকে আমি রোদেও দিই। আর পাশে রয়েছে একটা কর্নারে আমি দেখো কিছু শোপিস কিনেছিলাম দীপাবলির সময়। আর স্নেক প্ল্যান্টগুলো তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, তোমরা তো যারা ওল্ড ফ্রেন্ড আছো তারা জানো। আর এই যে এই ছবিটা দেখছো, ছবি না মানে একটা কাপড়ের মধ্যে আর কি কাজ করা, সুতো দিয়ে কাজ করা। এটা বহু বছরের, এটা প্রায় মানে 12-13 বছরের তো হবেই, কিন্তু এখনও পর্যন্ত আমি ওয়াশ করিনি। এটা একটা আশ্চর্য ব্যাপার, এখনও কিন্তু পরিষ্কার, জাস্ট এরকম ঝাড়া দিলেই না পরিষ্কার হয়ে যাবে। এত সুন্দর, এটা ব্যাঙ্গালোর থেকেই কিনেছি। আর এই যে দেখছো ওয়াল স্টিকারটা, এটাও অ্যামাজন থেকে কেনা। আর ওপরে যে গণেশের শোপিসই এটা আর কি, গণেশের একটা শোপিস, এটাও আমার খুব পছন্দের একটা জিনিস। তো এটাও বহুদিন হয়ে গেছে রয়েছে আমাদের সাথে। এটা একটা মেটালের জিনিস, এটা কিন্তু মানে মাটির নয়, মেটাল। এটা এক ধরনের ব্যাঙ্গালোর থেকে এটা কেনা। তা কিছু ওই মানে পছন্দের জিনিস দিয়ে মানে সামান্য, খুবই সাধারণ, মানে একটু যাতে একটু আকর্ষণীয় লাগে সেটা একটু চেষ্টা করেছি। আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর। আর লাইটটা না আজকে মানে খারাপ হয়ে গেছে 2-3 দিন ধরেই, তো এখন সেই জন্য আমি এই লাইটটা লাগিয়েছি। আর এই হচ্ছে আমার গোপালবাবু। সবাইকে মানে ঘরটা দেখাবার, গোপালবাবুকে দেখাবো না তা তো হয় না। এই হচ্ছে হলে বসার জায়গা, আর এই হচ্ছে খাবার জায়গা। আর ঠিক দেখো এই পাশ দিয়ে আর এখানে রেখেছি, মানে হলটা অনেক বড়, তো হলে অনেক কিছু রাখার এখানে আর কি জায়গা আছে, এখানে আর কি ব্যবস্থা করা আছে। তো সেই জন্য ওয়াশিং মেশিনটা এখানে রেখেছি। আর এই চলে যাচ্ছে অন্য একটা বেডরুমে।
আর এখানে একটা মুখ ধোয়ার আর কি ব্যবস্থা করা আছে এরকম। এবার চলে যাচ্ছি আরও একটা বেডরুমে। তাই হচ্ছে আর 1 নম্বর বেডরুম। বেডরুমটাও কিন্তু বেশ বড়। ওই যে এখন আমার বড় ছেলের ফটো, মানে 6 মাসের যখন ছিল তখন এর একটা ছবি এখানে রেখেছি। আর এখানে রয়েছে আমার খুব প্রিয় একটা বসার জায়গা, দোলনা। মানে আমি আর আমার 2 ছেলে ছাড়া কেউ মানে বসতে দিই না। আর এই আলমারিটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, এটা আমার বিয়ের আলমারি। তো কলকাতা থেকে যারা আসবে আমার মনে হয় কিছু আনার দরকার নেই, আমরা যেহেতু জানতাম না, আর যেহেতু আমরা মোটামুটি পার্মানেন্টলি চলে এসেছি সেই জন্য আর কি সব জিনিসপত্র নিয়ে এসেছি। আলমারি কিন্তু এখানে কোনো দরকার হয় না, কারণ দেখতে পাচ্ছ এই দেখো এখানে কিন্তু ঘরে ঘরে প্রচুর আলমারি থাকে। আলমারি আনার ক্যারি করার কোনো দরকার হয় না। এই দেখো প্রত্যেক ঘরে মোটামুটি এরকম সেমি ফার্নিশড পাবে। তো এটা সেমি ফার্নিশড বল, ফুল ফার্নিশড বলবো না। এখানে আয়না, যেহেতু সামনে বেড আছে সেজন্য আয়নাটাকে ঢেকে রেখেছি। আর সরি, এটা আমার বড় ছেলের পড়ার জায়গা, মানে স্টাডি টেবিলটা এখানে রাখা হয়েছে। কারণ যেহেতু 2টো বেডরুম, আলাদা কোনো স্টাডি রুম নেই, তা সেটাই আর কি অ্যাডজাস্ট করতে হয়। তো এটা এই কর্নারটা হচ্ছে আমার বড় ছেলের। তা তোমরা দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু বেশ বড়। তো ওই বেডরুম থেকে বেরিয়ে এসেছি। আর বন্ধুরা আমার এমনি খুব কাশি হচ্ছে, যেহেতু খুব ঠান্ডা লেগেছে। এসবের মধ্যে দিয়ে ভিডিওটা বানাতে হবে, কবে কাশি ঠিক হবে সে অপেক্ষা থাকলে তাহলে ভিডিও বানানো হবে না। তো চলে এসো 2 নম্বর বেডরুম, 2টোই বেডরুম। আর এই দেখো এটা প্রীতুর, আর এই হচ্ছে 2 নম্বর বেডরুম। চলো ভালো করে দেখাই। তো এই হচ্ছে আরেকটা বেডরুম। এখানে ব্লু রঙের আর কি পর্দাটা দিয়েছি। এখানে একটা অন্যরকম পর্দা, কারণ অনেক পুরনো বাড়ি আর কি, দেওয়ালগুলো একটু ঢেকে রাখতে হয় অনেক সময়, মানে দেওয়ালগুলো দিয়ে খুব একটু খারাপ হয়ে গেছে কিছু কিছু জায়গা। এখানে গ্রাউন্ড ফ্লোরে এই প্রবলেমগুলো খুব হয়, 2তলা 3তলা এই প্রবলেম হয় না। তা যাই হোক, এটাও কিন্তু এখানে কেনা, মানে আগে যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতে আমরা কিনেছিলাম। কিন্তু এখানেও দেখো বড় বড় আলমারি, বিশাল বড় আলমারি। এই দেখো খুলে দেখাচ্ছি, যদিও এটা আমার ছেলের আর হাজব্যান্ডের, মানে আলমারিটার অবস্থা দেখেই বুঝতে পারছো। দেখো ছেলেদের আলমারি যা হয় আমি যেটুকু গুছিয়ে গুছিয়ে রাখি। আর বিশাল বড় কিন্তু আলমারিটা, আমি জানি না ভিডিওতে কতটা দেখাচ্ছে, বিশাল বড়। আর এখানেও যেহেতু বেডের সামনে মানে আয়নাটা রয়েছে, যে বেডের সামনে একদম আয়নাটা, সেই জন্য আর কি আমি ওড়না দিয়ে আর কি ঢেকে রেখেছি, কারণ বেডের সামনে তো আয়না থাকতে নেই। আর যখন কুলার পরে আমাদের কিন্তু মানে দরকার হয় না, আমাদের মা ছেলের, আমার হাজব্যান্ডের কুলারের দরকার হয়, ওর নাকি ভীষণ গরম লাগে, সেই জন্য এই কুলারটা কেনা হয়েছে। যদিও কুলারের কোনো দরকার হয় না, ফ্যানই যথেষ্ট। তো এই হচ্ছে, এখানে একটা কার্পেট দিয়ে সাজানোর চেষ্টা করেছি, যেহেতু মানে বেশ ঠান্ডা না ফ্লোরগুলো, গ্রাউন্ড ফ্লোরের ব্যাঙ্গালোরে যে গ্রাউন্ড ফ্লোরগুলো হয় না বেশ ঠান্ডা কিন্তু, তো সেই জন্য যাতে ঠান্ডা না লাগে সেই জন্য কার্পেটগুলো আরও পাতা, দেখতেও ভালো লাগে। আর এই যে টেবিলের জায়গাটা দেখছো, এখানে আমার হাজব্যান্ডই থাকে, তা ওখানে বসে আর কি কাজকর্ম করে, আজকে অফিস গেছে সেই জন্য ভিডিওটা তুলতে পারছি। সাথে রয়েছে আর কি বাথরুমটা জয়েন্ট রয়েছে, এটা ইংলিশ আর কি টয়লেট, ইংলিশ টয়লেট এখানে জয়েন্ট রয়েছে। আর ওই আরেকটা যে বেডরুম দেখালাম সেই বেডরুমে কিন্তু বাইরে আর কি ওটা কোনো টয়লেট নেই, 2টো টোটাল আর কি, একটা এই বেডরুমের সঙ্গে টয়লেট আর একটা কমন টয়লেট। তো চলো এবার তোমাদের নিয়ে যাব কিচেনে। আর এখানে যে বেডটা দেখতে পাচ্ছ, এটা মানে এক্সট্রা কেউ এলে শোয়ার জন্য বা অনেক লোকজন এলে বসা টসার জন্য, বা আমরাও আর কি শুতে বসতে পারি, এই জন্য এক্সট্রা একটা কেনা হয়েছে, এটা খাওয়ার জায়গা। এই নিয়ে যাচ্ছি তোমাদের কিচেনে। কিচেনটাও কিন্তু বেশ বড়, দেখো আলাদা করে তাক করা আছে মাইক্রোওভেন রাখার জন্য, তারপরে মিক্সচার মেশিন এই সমস্ত রাখবার জন্য কিন্তু আলাদা তাক করা আছে। প্লাস এখানে দেখো বেশ বড়, এখানেও তাক করা আছে। আর পিছনে যাওয়ার জন্য মানে পিছনেও 4 ফুট করে ছাড়া আছে, সেটাকেও আর কি আমরা ইউজ করতে পারি। এখানে এই যে এরকম মানে মশলাপাতির সব বাসন কুসন রাখার জন্য এরকম তাক করা আছে। আর ওপরেও প্রচুর জায়গা আছে, মানে যা খুঁটিনাটি যা জিনিসপত্র সব কিছু আর কি আমরা ওপরে রেখে দিই, এরকম মানে আজে বাজে জিনিস থাকে না অনেক, কোথায় রাখবো তা ওখানে রাখা যায়। তারও একটা দরজা আছে এই দেখো। আর প্রত্যেকটা দেখো জানলায় কিন্তু নেট লাগানো রয়েছে, যাতে পোকামাকড় ঢুকতে না পারে। বাড়িতে যত জানলা আছে সব নেট লাগানো।
আর এই দেখো পেছনে কিন্তু এই যে আর কি জায়গা, এখানে আমরা মানে প্রয়োজন ইউজ করতে পারি, জামা কাপড় মেলতে পারি। এইদিকেও কল রয়েছে, মানে এটা একটু নোংরা জায়গা, তাও দেখিয়ে দিলাম যে বাড়ির ঘর ছাড়াও কিন্তু ঘরের বাইরে যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা সেই জায়গাটুকু ইউজ করতে পারি। ওই যে সামনে দেখছো ওটা হচ্ছে কমন টয়লেট, যাতে সবাই আর কি ওটা ইউজ করতে পারে, এই জন্য ওখানেই করা হয়েছে। তো বন্ধুরা, বাড়ির লোকেশনটা কিন্তু একদম মেট্রো স্টেশন থেকে 5 মিনিট হেঁটে, মাত্র 5 মিনিট। আর এই বাড়িটা আবার 1200 স্কোয়ার ফুট হবে, পুরো চারিদিকে যা দেখছো সব কিছু নিয়ে 1200 স্কোয়ার ফুট হবে। আর এই বাড়িটার ভাড়া হচ্ছে এখন আমরা দিচ্ছি 13,000 টাকা। আর মানে খুবই কম, খুবই কম। আর ওনার এত ভালো, মানে ওনার মনে টাকার কোনো ডিমান্ড নেই। আর উনি কলকাতায় বহুদিন ছিলেন, বাংলা ভাষা উনি জানেন, মানে বয়স্ক লোক, ওনার সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক আমাদের। টাকা নিয়ে খিচখিচ করে এরকম কিচ্ছু নয়, খুব সুন্দর সম্পর্ক। মানে ভাড়া বাড়ালে বাড়ালাম, না বাড়ালাম, মানে এরকম আর কি, কখনো বলেও না। যেরকম মুখটা যেন না লেগে যায়, আবার গণ্ডগোল না হয়ে যায়। তাই যাই হোক, মানে এই হচ্ছে ভাড়া। আর প্রত্যেক বছর আমরা 5% করে বাড়িয়ে দিই, যা ভাড়া তার 5% করে বাড়িয়ে দিই। মানে ব্যাঙ্গালোর 13,000 টাকা ভাড়া মানে ভাবাই যায় না। আর সাইডে যেহেতু মানে এটা লাস্ট বাড়ি, এই যে পুরো লেনটা দেখছো এটা হচ্ছে লাস্ট বাড়ি, সেই জন্য হয়তো ভাড়াটা কম একটু। আর এখন সবাই যেহেতু ফ্ল্যাটে থাকছে, ফ্ল্যাটের ডিমান্ডটা বেশি। কিন্তু আমরা আমাদের মানে এর আগেও যত বাড়িতে ছিল ফ্ল্যাটে ছিল, তা ফ্ল্যাটে আর ভালো লাগে, ফ্ল্যাটগুলো খুব ছোটো হয়। আর যেহেতু বাড়িটা আমরা খুব বড় পেয়েছি, প্লাস তোমার কাবেরি ওয়াটার আসছে, সেগুলো আমরা নিজেরাই ইউজ করছি, পাম্প যে চালাচ্ছি সেটাও আমরা, সেই টাকাটাও আমরা দিচ্ছি। মানে মেনটেনেন্স খুবই কম ওঠে, মানে 200 টাকার মধ্যেই ওয়াটার বিল চলে আসে। আর ইলেকট্রিক বিলও যখন যেরকম ইউজ হয় তখন সেরকম আসে। তার মানে কিন্তু ফ্ল্যাটে থাকতে গেলে মেনটেনেন্সও তো 1,500 টাকা হয়, তাই না? প্লাস ফ্ল্যাটের একটা অনেক ইয়েও হয়, মানে ভাড়াটাও বেশি হয়। আর তারপরে ছোটো ছোটো হয়, সেটা আমরা একটু বড়ো সড়ো চেয়েছিলাম। মানে এর আগে যে বাড়িগুলোতে ছিলাম, ফ্ল্যাটগুলোতে সব ছোটো ছোটোই ছিল। তো এটা যেহেতু বড়ো হয়েছে, এটা দেখেই আমাদের পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার ছাদে যাই। যারা এখনও ছাদের ভিউ দেখোনি, তারা চলো ছাদের ভিউ দেখবে। তো এই দেখো ছাদের দরজা, এই যে সেফটি গেটটা খুলে দিলাম, খুলে এই ছাদে যাচ্ছি। চারিদিকেই কিন্তু গাছপালা খুব সুন্দর। যে পেয়ারা গাছ দেখছো, পেয়ারা গাছে পেয়ারা হয়, অন্যের পেয়ারা গাছ দিয়ে বেশ ভালোই পেয়ারা ঠেয়ারা খেয়ে নিই আমরা। আর এই যে ছাদেও কিছু গাছপালা রয়েছে বলেছি। আর এই দেখো, যারা দেখোনি তাদের জন্য, যারা অলরেডি দেখেছো, কারণ বেশিরভাগ ভিডিওতেই আমি দেখানোর চেষ্টা করি। চারিদিকটা দেখো, যে আকাশে চাঁদ উঠেছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এইটাই হচ্ছে লাস্ট হাউস। এরপরে দেখতে পাচ্ছ যে এখানে এই আর কি ঝাউবনটা রয়েছে, আর কিছুই না। এখানে হয়তো ওই চারিদিকেই বাড়ি, মাঝখানটায় ঝাউবনটা। আর ওই দিক দিয়ে মেট্রো গেছে, ওই যে দেখতে পাচ্ছ ওখান দিয়েই মেট্রোটা গেছে, একদম মেট্রোর কাছে। কিন্তু এখানে যেহেতু এখনও ঘরবাড়ি হয়নি, সেই জন্য এই বিউটিটা খুব সুন্দর, এখনও ভিউটা খুবই সুন্দর। তাহলে বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলে। ব্যাঙ্গালোরে যদি আসো, তাহলে এরকম ইন্ডিপেন্ডেন্ট যে হাউসগুলো আছে সেগুলো একবার চেষ্টা করবে। বেশ কম ভাড়ায় কিন্তু পেয়ে যাবে, নিজের মতো থাকবে স্বাধীনভাবে, কেউ কিছু বলার নেই। তা ভিডিওতে যদি নতুন বন্ধু হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন পুরনো আমার সাথে রয়েছো, তাদেরকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তা পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।